আমপাড়া প্রথম দফায় পাড়া হচ্ছে গোবিন্দভোগ, গোপালভোগ সহ স্থানীয় জাতের আম। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে শহরের বাগানবাড়ি থেকে যুক্ত হচ্ছেন হাসান রাজীব। রাজীব, এবার আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কত, আর পরবর্তী ধাপে কোন কোন জাতের আম পাড়া হবে? গালিব, চলতি বছরে আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২,৮০০ মেট্রিক টন। এটা কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে। এইবার প্রথম ধাপে কিন্তু গোবিন্দভোগ এবং গোপালভোগ জাতের আম এখন পাড়া হচ্ছে। পরবর্তীতে ২০ মে থেকে হিমসাগর আম, এবং পরবর্তী ২৭ মে থেকে ল্যাংড়া, এবং সবশেষ ৫ জুন থেকে শেষ হবে, মানে আম পাড়ার মধ্য দিয়ে শেষ হবে, সেটা হচ্ছে আম্রপালি জাতের আম। তো এবার কিন্তু আমের উৎপাদন বেশ ভালো হয়েছে, ফলনও ভালো হয়েছে। ইতিমধ্যে সকাল থেকে যে সমস্ত চাষিরা আম নিয়ে বাজারে গিয়েছিলেন, বাজারে তারা ভালো দাম পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ আগে সাতক্ষীরা ফিংড়ি এলাকায় জেলা প্রশাসক এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন, এবং সেখানে কিন্তু আজকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই আম সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনটি করা হলো। এবং এই যে কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু বাজার থেকে সকালে আমরা যেটা জানতে পেরেছি, বাজারে আজকে প্রতিমন আম এখানে বিক্রি হচ্ছে ২,০০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত। এটি গোবিন্দভোগ এবং গোপালভোগ জাতের আম। এছাড়া অন্যান্য দেশীয় যে সমস্ত এখানকার স্থানীয় জাতের যে সমস্ত দেশি আম রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে ১৫০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে। তো সব মিলিয়ে এবছর আমের দাম মোটামুটি ভালো পাচ্ছেন, এমনটি বলছেন চাষিরা। এবং উৎপাদন তাদের যে আশা ছিল, সেই উৎপাদন আশানুরূপ উৎপাদন তারা করতে পেরেছেন। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, সেক্ষেত্রে কিন্তু এবছর তারা আমে বেশ ভালো লাভ করতে পারবেন, এমনটি আমাদেরকে বলছেন। এবং যদি এই যে প্রাকৃতিক দুর্যোগের আগে যদি তারা আমটি বাজারজাত করতে পারেন, সেক্ষেত্রে তাদের আমের ন্যায্য মূল্যটি তারা পাবেন। একই সাথে বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে তারা কিছু কথা বলছিলেন, যে বাজার ব্যবস্থাপনায় তাদের কিছু জটিলতা রয়েছে। এখানে একটিমাত্র আমের বাজার, সেই একটিমাত্র আমের বাজারে আম বেচাকেনার ক্ষেত্রে তাদের কিছু সমস্যা হয়। তারা বলছিলেন যে এখানে যদি আরেকটি অস্থায়ী বাজার করা যায় আমের জন্য, সেক্ষেত্রে কিন্তু এই আম চাষিরা উপকৃত হবেন। একই সাথে আমের যে ন্যায্য মূল্য তারা নিশ্চিত করতে পারবেন। বাইরের থেকে যে সমস্ত ক্রেতারা এখানে এখন ভিড় করছেন, আমরা সকালে যে বাজারে দেখেছি, বিভিন্ন এলাকার যে সমস্ত ব্যবসায়ী তারা কিন্তু সাতক্ষীরার আম বাজারে তারা আসছেন, এবং এখান থেকে তারা আম সংগ্রহ করছেন। এছাড়া এবছর কিন্তু আমের দাম নিয়ে কৃষকরা যেমন সন্তুষ্ট, যারা কিনতে আসছেন তারাও বেশ সন্তুষ্ট বলে আমরা জেনেছি। সাতক্ষীরা বড় বাজারের আড়তগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত আমের বাজার চলছে। এই আমের বাজারের পাশাপাশি একটি অস্থায়ী বাজার যদি সৃষ্টি করা যায়, সেই দাবিটি এখানকার আম ব্যবসায়ীরা করেছেন। যদি অস্থায়ী একটি আমের বাজার তৈরি করা যায়, সেক্ষেত্রে আম যারা চাষি, তারা ন্যায্য মূল্যে আমটি বিক্রি করতে পারবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরার আম বাজারজাতকরণ ও সংগ্রহের সবশেষ তথ্য। গালিব। সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান রাজীব। দেখছেন